আবার তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা। এর আগে মেঘালয় ট্যুরের ফার্স্ট পার্ট আমি তোমাদের কাছে শেয়ার করেছি। আজকে আমি শেয়ার করব মেঘালয় ট্যুরের সেকেন্ড পার্ট। আমাদের 2 দিনের প্রোগ্রাম ছিল। প্রথম দিন শিলংয়ে সব কিছু দেখে চেরাপুঞ্জির মেন স্পটগুলো আমরা দেখে নিয়েছি। যেহেতু পরের দিনে আমাদের গুয়াহাটি ফেরার পালা, অল্প কিছু স্পট আমরা দেখার অপেক্ষায় রেখেছিলাম। তো বন্ধুরা দেখো, আমি তোমাদের কাছে সব কিছুই শেয়ার করব। শিলং ও চেরাপুঞ্জি প্রায় সব কিছু দেখে নিয়ে আমরা এবার ছুটলাম হোটেলের উদ্দেশ্যে। বন্ধুরা দেখো, আমরা কোন হোটেলে ছিলাম, আবার ফোন নম্বরও শেয়ার করছি যাতে তোমাদের কোনো হেল্প হতে পারে। এবার আমরা দেখো বন্ধুরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে দেখো, আমরা হোটেলে চলে এসেছি। হোটেলটার নাম রৈভা। ফোন নম্বরও তো দেখলে বন্ধুরা, ফোন নম্বরও কিন্তু আমি শেয়ার করেছি। আর দেখো ভিউ দেখো হোটেলে অপূর্ব বন্ধুরা। সামনে দেখো কি সুন্দর রাস্তা, আর এই রাস্তা দিয়ে কিন্তু বিভিন্ন স্পটে যাওয়া যায়। এবার হোটেলটা দেখো, এই যে পাহাড় কেটে কিন্তু এই হোটেলটা তৈরি হয়েছে। সামনে দিক দিয়ে চলেছে দেখো রাস্তা। এই দেখো খুব সুন্দর ভিউ বন্ধুরা। এবার দেখো হোটেলের ভেতরটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো বেশ পরিষ্কারই আছে, এটা রিসেপশন ঘর। এবার আমি আমরা যে রুমে ছিলাম সেই রুমটা তোমাদের কাছে দেখাচ্ছি। এই দেখো, এই যে রুম, খুব যে ভালো আহামরি তাও না, আমার একদম যে খারাপ সেটাও না। আমরা মাত্র একটা নাইট স্টে করেছিলাম, তো একটা নাইটের পক্ষে আমার মনে হয় যথেষ্ট। একটা আলমারি আছে, এই দেখো আলমারিটা। লকারও আছে। আর এই যে খাওয়ার ছোট্ট একটু জায়গা আছে। আর এই যে দেখো ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এই দেখো, আর জানালা পর্দাটা খুললে দেখো খুব সুন্দর লাগে দেখতে। এই দেখো, একটা রাত্রির পক্ষে যথেষ্ট। তারপরে আমরা সকালবেলা ছুটলাম বাকি স্পটগুলো দেখে নিতে। প্রথমে আমরা চলে এলাম আড়াই স্পটে। দেখেছো বন্ধুরা, একদম কিন্তু পাহাড়, আর পাহাড়ের ভেতর দিয়ে দেখো রাস্তা তৈরি করেছে। এই রাস্তা দিয়ে আমরা কেবের মধ্যে ঢুকে যাচ্ছি। এই যে পাহাড় দেখো, পাহাড়টা সত্যি খুব সুন্দর বন্ধুরা। এবার দেখো আমরা কেভের ভিতরে প্রবেশ করছি। কেভের ভিতরে প্রচণ্ড অন্ধকার বন্ধুরা, সেজন্য খুব ভালো আমি ছবি তুলতে পারিনি। কোনো রকমের মোবাইল দিয়ে আমি ছবিটা তুলেছি তোমাদের কাছে শেয়ার করব বলে। তারপরে চলে এলাম
পরের স্পটে। এই যে দেখো বন্ধুরা, ফলসটা দেখেছো কত উঁচু থেকে পড়ছে। তারপরে আমরা আবার গাড়ি করে ছুটলাম আদার স্পটে। এইবার চলে এলাম ইকো পার্কে। শুধু বন্ধুরা দেখতে থাকো কি অপূর্ব ভিউ। পুরো চেরাপুঞ্জি কিন্তু এই রকমই পাহাড় বন্ধুরা। দেখো দুই দিকে পাহাড় মিলিত হয়েছে, আর মাঝে দেখো মেঘটা মনে হয় এই পাহাড়ের সঙ্গে একদম মিশে গেছে। কি বলবো বন্ধুরা, অপূর্ব ভিউ। তো আমি বলছি আমার তো মেঘালয় ট্যুর ভীষণই ভালো লেগেছে। যারা ভ্রমণ করতে ভালোবাসো তারা কিন্তু একবার এই মেঘালয়ে ঘুরে যেতে পারো। আশা করি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। আর যারা বেড়াতে পারো না তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখে নিতে পারো। তাছাড়াও বন্ধুরা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই দেখো এটা হচ্ছে খাসি, আর খাসি দেখো ড্রেস দেখো। এবার আমরা সব কিছু দেখে এই দেখো চলে এলাম এক্সিস্টে। এখানে সব কিছু দেখা কমপ্লিট করে আবার আমরা ছুটলাম পরবর্তী ডেস্টিনেশনে। আমরা চলে এলাম সেভেন সিস্টার্সে। এখন অবশ্য দেখো মানে বৃষ্টি তো নেই, সেই জন্য এই সেভেন সিস্টার্সের জল কিন্তু একদম শুকিয়ে গেছে। চারিদিকের ভিউটা দেখো বন্ধুরা, মানে কি বলবো তোমাদের, অপূর্ব অপূর্ব। আমাকে দেখে বুঝতে পারছো তো বন্ধুরা যে আমি কতটা প্লিজড আর কতটা এক্সাইটেড। চেরাপুঞ্জি ট্যুর আমাদের প্রায় কমপ্লিট। এবার রওনা হলাম শিলংয়ের উদ্দেশ্যে। সেখানে আমার এক বন্ধুর নির্দেশে ছোট একটা ইস্কন মন্দিরে গিয়েছিলাম। তারপরে বন্ধুরা সেখানে আমরা লাঞ্চ সেরে আবার গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা গুয়াহাটিতে এক নাইট ছিলাম, তারপরে ব্রহ্মপুত্র ট্রেন ধরে মালদাতে চলে এসেছি। তো বন্ধুরা আমি মেঘালয় ট্যুর পার্ট 1 পার্ট 2 সব কিছুই শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও। আর তোমাদের কাছে আমার একটা ক্ষুদ্র নিবেদন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সঙ্গে বেল বাটনটি অন করে দিও বন্ধুরা। তাহলে যখনই আমি এরকম নতুন নতুন ভিডিও শেয়ার করব তার আপলোড তোমরা পেয়ে যাবে। তাহলে বন্ধুরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো।